আজকের নিবেদন মৃত্যুর পর মায়ের চিঠি। খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনো দিনও আর ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতে লিখে রেখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো। তুই যখন ছোট ছিলি একবার তোর খুব জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতিস। তোর বাবা আমাকে বলেছিল তোকে বিছানায় শুইয়ে দিতে, কিন্তু আমি পারিনি। সেই জন্য তোর বাবা আমাকে অনেক কথাই শুনিয়েছিল। তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই টয়লেট করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতিস। তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর সেই ভেজা জায়গায় শুয়ে পড়তাম। তোর বাবা যখন মারা গেল অনেক কষ্টে আমি সংসারটা চালাতে পেরেছিলাম। একটা ডিম ভেজে 2 টুকরো করে দুবেলা তোকে খাইয়েছি। একদিনও তোকে সেটা বুঝতে দিইনি। এমন দিনও গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি, আমি তোকে কিছু বুঝতে দিইনি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না আমার কাছে। কোনো উপায় না পেয়ে একটা বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস বাবা। যখন তোর এসএসসি পরীক্ষার ফিস দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরও অনেক কথা আছে যা লিখতে গেলে একটা খাতা শেষ হয়ে যাবে, তবু আমার এই কথাগুলো শেষ হবে না। ভাবছিস এই কথাগুলো কেন আমি তোকে বলছি? সেই কথা চিঠিটা শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবি। তুই যখন বড় হলি, একটা চাকরি পেলি, তারপর বিয়ে করলি, সেই সময়গুলোতে আমি তোদের নিয়ে ভালোই ছিলাম। কিন্তু তারপর তোর মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হয়ে গেল। সেই দিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি জানি তুই আমাকেই চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে সেই ঘর থেকে বের করে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করে বাবা, কারণ ঘরটি তোদের থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেও ছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে বাবা। তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে বাবা।